গাইস তোমরা জাস্ট ওয়েদারটা দেখো। বাহ বাহ ভাই, তো প্রথম জিবে দুই ট্যাংরা তুলছে সর্বনা। ইয়ো হোয়াটস আপ গাইস, ইটস মি শাকিল আহমেদ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ঈশ্বরদের থেকে কিনা সেই ছিপগুলো নিয়ে আজকে আমরা যাচ্ছি নগরবাড়ির ঘাটে। কেমন মাছ মারলাম, কি দিয়ে মাছ মারলাম, নাকি মাছ মারতেই পারি নাই, সব কিছু দেখতে পারবা এই ভিডিওর মাধ্যমে। তো বুঝতে তো পারতেছো ভিডিও তো অনেক মজা হবে, ফান হবে। তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবো না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। ওকে, আমরা মাছ মারার জন্য বের হয়ে পড়েছি, সব কিছুই রেডি। তো আমার ভাইও যাচ্ছে আমাদের সাথে, না আমি যাচ্ছি ভাইয়ের সাথে। তো আমরা এখন সোজা যাব চিনাখরা, সেখান থেকে গাড়িতে উঠে নগরবাড়ি। তারপরে মাছ টাছ মারবো, হিট দেখবা কি কি মাছ মারি সেগুলো দেখাবো। চলো যাওয়া যাক। আজকের ওয়েদারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। আমরা এখন যাচ্ছি চেনাখরা বাজারে, সেখান থেকে একটু তুলা কিনতে হবে, কারণ ট্যাংরা মাছ মারার জন্য তুলার প্রয়োজন, সেটা তোমরা সবাই জানো। চেনাখরা বাজার থেকে তুলা কিনে আমরা এখন বাসের সামনের সিটে বসে সোজা চলে যাচ্ছি কাশীনাথপুর বাজারে। কাশীনাথপুর বাজার থেকে একটা ভ্যান করে আমরা সোজা চলে যাব নগরবাড়ির ঘাটের দিকে। এটা হচ্ছে কাশীনাথপুর বাজার। আমরা বাস থেকে নামার পরেই সেনজির লোকজন শুধু আমাদের টানাটানি করতেছিল যে ভাই আসেন আসেন, আমাদেরটা ভালো। কোথায় যাব সেটা শোনার কোনোই প্রয়োজন মনে করে না তারা। এইসব বাজার ঘাটে এক ধরনের সমস্যা, যে কোনো গাড়িওয়ালা দেখলে পরে ভাই কই যাবেন হ্যান ত্যান আমি যাবি। এই যদি বললি ভাই আমাদের ফ্রি নিয়ে যান, তাইলে ফ্রি নিয়ে যাইবো না। আর খালি কই যাবে হ্যান ত্যান আমি যাবি, বলেন খালে নিয়ে যায়, বিলে নিয়ে যায়, কত কথা নাকি ভাই? ঠিক খালি কি বলবো, আর আমাকে কোয়ার সুযোগই দেয় না যে আমরা এই জায়গায় যাবো এই জায়গায় যাবো না। খালি ভাই আসেন আসেন, কি এক অবস্থা। হ্যাঁ না গেলেও আসেন, না গেলেও আসেন আসেন, খালি কথাই একটা আসেন আসেন। তাহলে আমরা নগরবাড়ির ঘাটের দিকে যতই এগোচ্ছিলাম ততই যেন সৌন্দর্য বাড়তেছিল। আর আজকে রোদের তাপটা অনেক বেশি, সেই জন্য আমার মাসুদ ভাই মুখে গামছা বেঁধে নিচ্ছে যেন তার মুখে রোদ না লাগে। আমরা চিনাখরা বাজার থেকে এই তুলাটা কিনেছি। এই তুলাটার দাম 15 থেকে 20 টাকা। এক এক দোকানে এক এক রকমের দাম। এটা সবার প্রথমে বড়শিতে খুব সুন্দরভাবে গেঁথে নিতে হবে, তারপরে পুঁটি মাছ বাটা এটার সাথে মিক্স করে পানিতে ছাড়লেই ট্যাংরা মাছ ধরা যাবে। এটা হচ্ছে নগরবাড়ির বাজার। বাজারটা কত বড় সেটা আমি জানি না, কিন্তু বাজারটা অনেকটাই সুন্দর। আমরা ধূপঘাটে যাওয়ার জন্য প্রথমে একটা ছোট্ট নদী পার দিলাম ভ্যান দিয়ে। এখন আমরা ধূপঘাটের দিকে যাচ্ছি। তো আমরা এখন এই জায়গায় মাছ মারার সবকিছু সেট আপ করতেছি। ভাই তো অলরেডি বসি টসি বের করে ফেলাইছে, আমি এখনো কিচ্ছু করতে পারলাম না। আমি খালি এগুলো ভিডিওই করতে আসছি। আমার আসলে মেন উদ্দেশ্য ভিডিও করারই, মাছ মারার উদ্দেশ্য, কিন্তু ভিডিওটাও তো করতে হবে তাই না? এখানে খুব সুন্দর একটা বাতাস, অ্যান্ড ওই পাশে যাইতে পারবো না কারণ মাছ মারতে মারতে সময় শেষ হয়ে যাবে এই জায়গায়, বুঝছো? কিন্তু ওই পাশে খুব সুন্দর একটা জায়গা, তোমাদের দেখাইতে পারলে খুবই ভালো হতো। আজকের ওয়েদারটা দেখছো একদম কড়া। তাহলে ভাই আমারটা এই যে আমি রেডি করে রাখছি এই জায়গায়, আমি এখনো মারতেছি না, মারবে একটু পরে। ভাই আগে প্রথম হিট তুলুক, ভাইয়ার দিয়ে আমি তোমাদের হিটটা দেখাবো। আসলে কি জানো, আমরা ঘাটে এই প্রথম মাছ মারতে এসেছি, তাই ঘাটের মাছের হাব্বা বুঝতে পারতেছি না, মনে হচ্ছে সামনে যেতে হবে। আমি আর আমার মাসুদ ভাই অনেকক্ষণ অবস্থা হলাম, তারপরেও একটাও মাছ পাই নাই। আরে ঘুরতাছি রে ভাই, এই জায়গায় মাছই ধরে না, কিচ্ছু না ভাই, অনেক জায়গায় ঘুরতাছি। কিন্তু আজকের দৃশ্যটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর। তোমাদের বলেছিলাম যে সামনের দৃশ্য অনেক বেশি সুন্দর, তো চলো সামনের দৃশ্যটা আমরা দেখে আসি। ভিউয়ার্স, তোমরা জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি যেন যমুনা সেতুর উপরে দাঁড়িয়ে আছি। আমি এটার ভিতরের সৌন্দর্য দেখে একদম অবাক হয়ে গিয়েছি। মাসুদ ভাই বলল যে শাকিল, এত সৌন্দর্য দেখতে হবে না, আমাদের কিন্তু মাছ মারতে হবে। আমি পরে বললাম যে ভাইয়া তাহলে চলো সামনের দিকে একটু এগিয়ে যাই। তারপর আমরা একটা গ্রাম্য রাস্তা দিয়ে ঢুকলাম। এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি আর মাসুদ ভাই এই কড়া রোদের ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম।
ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় বসে ভালো মাছ মারা যায়, আরো দেখতেছিলাম গ্রামের সুন্দর দৃশ্যগুলো। আসলেই নদীর পাড়ের গ্রামগুলো অনেকটাই সুন্দর, দেখলে মন জুড়িয়ে যায়। বাহ 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 বাহ, ভাই তো প্রথম জিবে দুটি ট্যাংরা তুলছে। এই সর্বনাশ ভাই, কি ফেলা দিছে দুটি বডি ঠিক আছে, বডি। হ্যাঁ, তাও আবার দেখছে উনি জিনিসটা পেঁচেছে কোন জায়গায়, বডিত পেঁচে গেছে। হাই সর্বনাশ, দেশি ট্যাংরা একবারে। আর আমি এখনো পাই নাই, আমি পেয়েছি দুইটা। তারপরে আমরা দুই ভাই মিলে অনেকক্ষণ ট্যাংরা মাছ মারলাম। যতগুলো মারতেছিলাম সবগুলোই ছোট ছোট, এখনো বড় হয় নাই। আরো পরে আসতে হবে ট্যাংরা মাছ মারার জন্য। আজকের দিনটাই খারাপ। ভাবলাম যে 1.5 কেজি মারুম, 1 কেজি মারুম, 800 টাকা কেজি। বিশ্বাস করবেন না ভাই, মানে 5-6টা হয় নাই ট্যাংরা, সব ছোট ছোট। এই যে এরকম এরকম মাছ, একবারেই ছোট, একবারেই। কি খুব ভাই, মন ভেঙে গেছে। মাছই মারবার হম না আমি, বসে থেকে দিম, মাছ মারুম না আমি। হুদাই আইছে, হুদাই, একবারে হুদাই। তারপরে আমি আর আমার ভাই সেখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ যতগুলো ট্যাংরা মাছ মারতেছিলাম সবগুলোই ছোট ছোট। বাড়িতে গেলে আজকে খবর আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।